প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা সবাই অবগত আছেন যে গত বছরের 2 নভেম্বর 2025 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ভোলা সদর 1 আসনে আমাদের প্রিয় অভিভাবক, ভোলা জেলা বিএনপির আহ্বায়ক ও বাংলাদেশ জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ গোলাম নবী আলমগীর সাহেবকে দলীয় মনোনয়ন প্রদান করা হয়। মনোনয়ন প্রাপ্তির পর তিনি দলীয় সিদ্ধান্ত অনুযায়ী 31 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ভোলা শহরে প্রচার প্রচারণায় শুরু করেন। ভোলা জেলা বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তার নেতৃত্বে মাঠে নেমে প্রচার প্রচারণা চালাতে থাকেন। কিন্তু অত্যন্ত দুঃখ ও বেদনার সঙ্গে আমরা জানতে পারি যে জোটগত রাজনৈতিক সিদ্ধান্তের কারণে ভোলা সদর 1 আসনটি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সাহেবের জন্য ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে আমাদের মাননীয় চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় আলহাজ গোলাম নবী আলমগীর সাহেবকে তার দলীয় মনোনয়ন প্রত্যাহার করতে বলা হয়। দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্তের প্রতি সর্বোচ্চ সম্মান দেখিয়ে ব্যক্তিগত কষ্ট ও আবেগকে সংবরণ করে আলহাজ গোলাম নবী আলমগীর সাহেব তার মনোনয়ন প্রত্যাহার করেন এবং আমাদের সকল নেতাকর্মীকে জোটের মনোনীত প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সাহেবের পক্ষে কাজ করার সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেন। আমরা ভোলা জেলা বিএনপির নেতাকর্মীরা সেই নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করি। নিজেদের প্রার্থী না থাকা সত্ত্বেও আমরা ঐক্যবদ্ধভাবে জোটের প্রার্থীর পক্ষে প্রচার চালিয়ে তাকে বিজয়ী করতে সর্বাত্মক ভূমিকা পালন করেছি। এভাবেই আমরা দলীয় নেতৃত্বের প্রতি আমাদের আনুগত্য ও ত্যাগের প্রমাণ দিয়েছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, এই মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্তে ভোলা জেলা বিএনপির প্রতিটি নেতাকর্মী মানসিকভাবে গভীরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। কারণ বিগত 16-17 বছর ধরে ভোলা জেলা বিএনপির স্বৈরাচার বিরোধী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে সংগ্রামে অগ্রভাগে থেকে ভূমিকা পালন করছে। আমাদের এই দীর্ঘ সময়ে হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, অনেকে হামলা, গ্রেপ্তার, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। রাজপথে প্রাণ হারিয়েছে আমাদের বহু সহযোদ্ধার। তাদের মধ্যে উল্লেখযোগ্য 2 জন শহীদ হলেন সাবেক ভোলা জেলা ছাত্রদল সভাপতি শহীদ নূরে আলম এবং সাবেক ভোলা জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম। এত ত্যাগ, এত রক্ত, এত কষ্টের পরও আজ আমরা রাজনৈতিকভাবে বঞ্চিত বোধ করছি। এটাই আমাদের গভীর বেদনার জায়গা। প্রিয় সাংবাদিকবৃন্দ, আজকে এই প্রেস ব্রিফিংয়ের মূল উদ্দেশ্য একটাই, আপনাদের মাধ্যমে আমাদের এই ন্যায্য দাবি মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিকট পৌঁছে দেওয়া। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে এগোচ্ছে। এই সরকারের নেতৃত্ব দেবেন আমাদের প্রাণপ্রিয় নেতা, কোটি কোটি মানুষের হৃদয়ের হৃস্পন্দন দেশনায়ক জনাব তারেক রহমান। আমরা ভোলা জেলা বিএনপির শহীদ পরিবারগুলোর পক্ষ থেকে আমাদের আগামীর প্রধানমন্ত্রীর নিকট বিনীত জোরালো দাবি জানাচ্ছি। বিগত দিনে আন্দোলন সংগ্রামে আমাদেরকে একমাত্র গোলাম নবী আলমগীর সাহেবই আমাদের খোঁজখবর নিতেন এবং তারই আশ্রয়স্থলে আমরা সকলেই ছিলাম। ভোলা জেলা বিএনপির দীর্ঘদিনের ত্যাগ ও আন্দোলন ও অবদানের স্বীকৃতি হিসাবে আমাদের প্রিয় নেতা আলহাজ গোলাম নবী আলমগীর সাহেবকে টেকনোগ্রেড পদ্ধতিতে হলেও মন্ত্রী পরিষদের বিভাগে একটি সম্মানজনক দায়িত্ব প্রদান করা হোক, অথবা সংসদের উচ্চ কক্ষে যথাযথ মূল্যায়নের মাধ্যমে ভোলা জেলা বিএনপির প্রায় 17 বছরের ত্যাগী নেতাকর্মীদের কষ্টটা কিছুটা হলেও লাঘব হবে। ভোলা জেলা বিএনপির সাংগঠনিক শক্তি ও মনোবল টিকে থাকবে। আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আমাদের একেবারে নিরাশ করবেন না, পুরোপুরি বঞ্চিত করবেন না। অন্তত শহীদের রক্তের কথা, শহীদ পরিবারের চোখের জল, হাজার হাজার নেতাকর্মীর জেল, জুলুম ও নির্যাতনের ইতিহাস বিবেচনায় নিয়ে ভোলা জেলা বিএনপিকে একটি সম্মানজনক অবস্থান দিন। এটাই আমাদের আজকের একমাত্র দাবি। আপনাদের সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ। দেশনেত্রী জিন্দাবাদ। শহীদের রক্ত বৃথা যেতে পারে না।